কাল ছিল গুরু পূর্ণিমা, আর গুরু পূর্ণিমাতে বানিয়েছিলাম পনির চানা মশালা। লুচির সাথে কিন্তু খেতে দারুণ লাগে। এর জন্য আমরা প্রথমে আলু আর পনিরকে ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং তারপরে একটা আদা আর টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছিলাম। কড়াই তেল দিয়ে প্রথমে আলু আর পনিরটাকে আলাদা আলাদা করে ভেজে নিতে হবে খুব ভালো করে। তারপরে কড়ার মধ্যে আমরা গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব। ফোড়নটা হয়ে এলেই তার মধ্যে ওই যে আদা আর টমেটোর পেস্টটা ছিল সেই পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়তে থাকবো এবং যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ কিন্তু মশলাটাকে কষতে থাকবো। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে দেব। তারপরে এইদিকে আমরা কিন্তু যে কাজু বাদাম কিছু নেব এবং কাজু বাদামের একটা পেস্ট বানিয়ে রাখবো। মশলা থেকে যখন দেখবো তেল ছেড়ে আসছে তখন আমরা এর মধ্যে ওই ভেজে রাখা আলুটা দিয়ে কষাতে থাকবো যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলু ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে কাবলি চানা যেটা বয়েল করে রেখেছিলাম সেটা আর তার সাথে নুন চিনি আবারও একটু একটু করে স্বাদ মতো দিয়ে দেব এবং ভালো করে কষানোর পরে কাজু বাদাম পেস্টের সাথে পনিরটা দিয়েও কষাতে থাকবো। কিছুক্ষণ কষানো হলে তারপরে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবেন। ওই যে কাবলি চানাটাকে সেদ্ধ করে রেখেছিলেন সেই জলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। ফুটে গেলে এর মধ্যে কাসুরি মেথি, শাহি গরম মশলা আর ঘি সব দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবেন এবং এটা কিন্তু লুচির সাথে খেতে দুর্দান্ত লেগেছে। আপনারাও খান এবং খেয়ে আমাকে কমেন্টে জানান কেমন লাগলো।